নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা করব শ্রাবণ মাস। আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। শ্রাবণ মাস শিবের মাস, শিবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এবং এই মাসে শিব পুজো করলে কিভাবে শিব পুজো করা হবে এবং শিব পুজো করলে আমরা কি প্রাপ্তি হব, এই নিয়ে আলোচনা। এখন চলছে আষাঢ় মাস। আষাঢ় মাস শেষ হলেই 17 জুলাই থেকে 17 আগস্ট অবধি চলবে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস প্রত্যেকটি সোমবার প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। বলা হয় যে শ্রাবণ মাসে বাবা শিব মর্তধামে আসেন। এই যে শিব, এই যে শ্রাবণ মাস জ্যোতিষ মতে এবং আধ্যাত্মিক মতে দুটো মতেই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ত্রিশক্তি সম্পন্ন শিব এই সময় এই ধরিত্রীতে আসেন এবং বিচরণ করেন। এই সময় যদি শিবের পুজো অর্চনা আরাধনা করা যায় সঠিক নিয়ম পালন করে, তাহলে অবশ্যই শ্রাবণ মাসে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে আমাদের যত রকম সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করতে পারি। ত্রিশক্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজনের সমন্বয়ে কিন্তু ত্রিশক্তি এই শিবের মধ্যে বিচরণ করছে। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, যত জীবের সৃষ্টির মূলে রয়েছে ব্রহ্মা। বিষ্ণু হচ্ছে পালনকর্তা, অর্থাৎ আমরা যেই পালন করছি, ছোট থেকে বড় হচ্ছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি, যতটুকু পালন এই সমস্তটুকু হচ্ছে পালনকর্তা ব্রহ্মা। আর ধ্বংসের মূল কারক হলো বাবা শিব। সুতরাং আমাদের যত খারাপ, যত কিছু অনিষ্টকর, যত কিছু আমরা পাপ কাজ করি, সমস্ত কিছুর যে বিলীন করে দেওয়া, সেটা একমাত্র করে দেন শিব। তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি হলেন ধ্বংসকর্তা। তিনজনের মিলিতকর্তা হচ্ছে শিব। শিব মহেশ্বর। এই শিব মহেশ্বরের পুজো এমনি অনেকে করেন, সারা বছর ধরে সোমবার করে অনেকেই পালন করেন। এই শিবের, এই শ্রাবণ মাসের শিবের যে 4টি সোমবার পড়বে, এই 4টি সোমবার শিবের আরাধনা করে অনেকেই কিন্তু আরাধনা করেন। এই 4টি মাসে শিবের আরাধনা করেন, উপোস করেন, শিবের মাথায় জল ঢালেন। অনেকের শিব ধাম, যতগুলো ধাম আছে শিবের, সেখানে যান। অনেকে তারকেশ্বর যান, অনেকে কেদারবদ্রী যান। বিভিন্ন জায়গায় যতগুলো ধাম আছে, যত জ্যোতির্লিঙ্গ আছে, সমস্ত জায়গায় কিন্তু অনেকেই শ্রাবণ মাসে যাওয়ার চেষ্টা করেন এবং সেখানে গিয়ে শিবের পূজা অর্চনা আরাধনা করে নিজের যে যত পাপ আছে, যত প্রবলেম আছে, সেগুলো করেন। সোমবার করে যখন আপনারা শিবের পুজো করবেন, সকাল হবার চেষ্টা করবেন, সকাল হবার 2 ঘন্টা আগে উঠার। তখন উঠে স্নান করে আগে করতে হবে সূর্য পুজো। সূর্য পুজো করে শিব পুজো করার জন্য, শিবের আরাধনা করার জন্য আপনাকে রেডি হতে হবে। তবে শিবকে কখনোই তুলসী পাতা, করবী ফুল, লাল সিঁদুর এগুলো দেবেন না। তার পরিবর্তে শিবের পছন্দসই ফুল, যে কোনো সাদা ফুল বা শিবের পছন্দসই আকন্দ ফুল, ধুতরা ফুল, এইগুলো দিয়ে পুজো করবেন। এবং সাদা ফুলও যে কোনো সাদা ফুল দিতে পারেন, নীলকণ্ঠ ফুল দিতে পারেন, বেলপাতা তো অবশ্যই দেবেন। এবং যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা জল দিয়ে যদি স্নান করান, যেরকমভাবে শিবের ঘি, মধু, দই, যেরকমভাবে শিবকে স্নান করাতে হয়, অভিষেক করাতে হয়, সেরকমভাবে অভিষেক করাবেন এবং তার সঙ্গে গঙ্গা জল ঢালবেন। শিব একমাত্র সন্তুষ্ট হন শুধু বেলপাতাতে। যদি কোনো কিছু না করতে পারেন, একমাত্র বেলপাতা, একটা বাতাসা দিয়ে পুজো করলে, শিবের আরাধনা করলে এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার বললেই কিন্তু শিবের আরাধনা করা যায়। তবে আমি একটি পদ্ধতি আপনাদের সামনে আজকে বলবো, 5টা কি 6টা সেই পদ্ধতিগুলো আছে, সেগুলো যদি আপনারা টোটকা হিসাবে ব্যবহার করেন, এই সোমবার দিন করেন, তাহলে আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা
মুক্ত হতে পারবেন। যেমন শিবকে পুজো দেওয়ার জন্য আপনারা বাজরা কিনতে পারেন। বাজরা, এক মুঠো বাজরা। আপনার ধরুন অর্থনৈতিক প্রবলেম চলছে বা আপনার কোনো মানে বিবাহ সমস্যা রয়েছে, অর্থাৎ পাত্র পাত্রী খুঁজে পাচ্ছেন না বা পাত্রী পাত্র খুঁজে পাচ্ছেন না, ম্যাচিং হচ্ছে না, বিয়ের সম্বন্ধ হচ্ছে না, এক মুঠো বাজরা শিবের মাথায় দিন, দেখবেন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এক মুঠো আতপ চাল, তবে ভাঙা নয়, গোটা, এক মুঠো গোটা আতপ চাল শিবের মাথায় দেবেন। এতে কি হবে, আপনার যে অর্থনৈতিক প্রবলেম রয়েছে সেই প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন। জব, এক মুঠো যদি জব আপনি দিতে পারেন, আপনার বিভিন্ন ঝামেলা রয়েছে কর্মক্ষেত্রে, সেই কর্মক্ষেত্র থেকে বেরোতে গেলে আপনি এক মুঠো জব শিবের মাথায় দিন, প্রত্যেক সোমবার করে দিন। এবারে এক মুঠো তিল বা কয়েকটা তিল আপনারা শিবের মাথায় দিতে পারবেন। আপনি প্রচন্ড পাপ করেছেন, পাপ কাজ করেছেন, সেটা আপনি জ্ঞাত অবস্থায় করেছেন অথবা অজ্ঞাত অবস্থায় করেছেন, যে অবস্থায় করেছেন না কেন, আপনার পাপটাকে কমাতে গেলে শিবের মাথায় এক মুঠো কালো তিল দিন। আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে সবুজ ডাল, অড়হর ডাল, যেটা হয় সবুজ রঙের। ধরুন আপনি কোনো রকম একটা প্রবলেমে প্রচন্ড বাজেভাবে ফেসে রয়েছেন, সেই কাজ থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না, আপনার ব্যবসার কিছুতেই একটা উন্নতি করতে পারছেন না, আপনি কি করবেন, ওই যে কালো যে সবুজ রঙের যে অড়হর ডাল হয়, সেই অড়হর ডাল এক মুঠো শিবের মাথায় দিন, প্রত্যেক সোমবার করে দিন। শ্রাবণ মাস থেকে শুরু করে সারা বছর করতে পারেন। আপনি যদি সারা বছরও করেন, আপনার কিন্তু যে প্রবলেম থেকে বেরোবেন সেই প্রবলেম আর ফেস করবেন না। করুন, এই 5টি যে বীজের কথা বললাম, এই বীজের প্রক্রিয়া দিয়ে করবেন। এছাড়া শিবের মাথায় দুধ, কাঁচা দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, এগুলো তো দেওয়াই যায়, এগুলো সবাই জানে, এগুলো দিতে হয়। আপনার যখন শিবরাত্রি হয় তখনও, শিব চতুর্দশীর সময়ও আপনারা দিতে পারেন, প্রত্যেক মাসের চতুর্দশী আছে সেই দিনও পুজো করতে পারেন, অথবা এই শ্রাবণ মাস, যেটা শিবের সব থেকে প্রিয় মাস, যেখানে স্বর্গ থেকে সে এইখানে এসে পরিভ্রমণ করেন, প্রত্যেকটা জায়গায় তিনি ঘুরে বেড়ান, এই সময় আপনি শিবের আরাধনা করতে পারেন। আরাধনা করুন, ভালো থাকুন। ভালো থাকার জন্যই আমার চেষ্টা, আমার প্রসেস। আপনারা যদি ভালো থাকেন আমার অবশ্যই ভালো লাগবে। এবং পুজো আর্চার মধ্যে কোনো ক্ষতিকারক কোনো কিছু কখনোই হয় না। আপনি কোনো দেবতার পুজো করছেন, সেটা অবশ্যই খুব ভালো, এবং চিরদিন যতদিন বেঁচে থাকবেন এই পুজোটা কন্টিনিউ করতে থাকবেন। আমি তো আজকে শ্রাবণ মাস নিয়ে বলছি, শিবের মাস। আপনি যারা শিবের ভক্ত নন, অন্য দেবতার ভক্ত, সেই দেবতাকেই পুজো করুন, সারা বছর ধরে করুন, আরাধনা করুন। জীবনে বিপদ আপদ আসবে না, এবং দেবতা আপনাকে কোনোদিনও কোনো কর্মে অনিষ্ট করবে না। সুতরাং দেবতার পুজো করুন, যেরকম ভাবে যে দেবতাকে আপনার পছন্দ সেই দেবতাকে করুন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।